আজ থেকে ঠিক ৪ মাস আগে হালিমা এই ঘরে তার সুখের সংসার পেতেছিল। ঠিক ৪ মাস পর যার সাথে সুখের সংসার পেতেছিল তার হাতেই তাকে নিহত হতে হয়েছে। প্রেমের টানে কুড়িগ্রাম থেকে নরসিংদীর শ্যামতলিতে এসেছিলেন আশিক মিয়া। হাবিবুরের মেয়ে হালিমা ভেবেছিলেন এ প্রেমই শুরু হবে সুখের নতুন অধ্যায়। কিন্তু ৪ মাসের মাথায় সে প্রেমই রূপ নিল মৃত্যুর কালো ছায়ায়। পুকুর পাড়ে মিলল হালিমার নিথর দেহ। পরিবারের দাবি স্বামী আশিক মিয়াই কেড়ে নিয়েছে তার প্রাণ। ন্যায় বিচারের দাবিতে এখন কাঁদছে বাবা। শোকে স্তব্ধ শ্যামতলী গ্রাম। হে নিজের পছন্দ একটা বিয়ে করছে, করার পরে এই ছেলেটা হেরে নির্মম ভাবে কিভাবে যে মারছে, আমরা এই মারার বিচার চাই। আমাদের কাছে আমরা কিচ্ছু চাই না, আমার ভাইয়ের বিচার, হত্যার প্রতিশোধ, ওর ফাঁসি চাই আমরা। বুধবার রাতে এই ঘরেই ঘুমাচ্ছিল হালিমা এবং তার স্বামী। শনিবার দিন হালিমার দাদি মূলত এই স্থানটিতে তার লাশ খুঁজে পায়। ছোটবেলা তো নিয়ে কষ্ট কইরা মানুষ হয়েছে, কাজ কইরা ভাত খাইতো, অনেক ব্যবহার ভালো আছে। দর্শক, আমার পাশে হালিমার বড় ভাইকে দেখলেন, এর পাশেই কিন্তু হালিমার বাবাও রয়েছে। আমরা বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমার মেয়ের জামাই এখানে থাকে, আমি ঘর উঠাই দিছি, আমার মেয়েও থাকে। তো এখান থেকে দুজনে চাকরি করে, আমার মেয়ে এক জায়গায় করে, আমার মেয়ের জামাই আরেক জায়গায় করে। ওইখান থেকে 15 দিন আগে ছুটি নিয়ে হয়, আর বাড়ি দেশের বাড়ি হলো কুড়িগ্রাম। তো ওইখানে ছুটিতে গেছে, ছুটিতে যাইয়া 10 থেকে 12 দিন 15 দিন পরে আসছে বুধবারে আইসা এরা খাওয়া খাদ্য চলাফেরা করতেছে ভালো। তো এর মাধ্যমে এই 10:30 রাত্র 10:30টার সময় খাইয়া চাইয়া শুয়ে রয়েছি। আমি একটা আলকারিম দাওয়াখানার মধ্যে একটা চাকরি করি, মাধবদী আমাদের শাখা। তো ওইখান থেকে আমি প্রতিদিনই 10টা 10:30টার সময় বাড়িতে আসি। তো আইসা খাওয়া দাওয়া করে আমি আর আমার মেয়ের জামাইরও দেখি নাই, আমার এই মেয়েরও দেখি নাই। এরা আমার আসার আগেই খাইয়া এরা ঘরে ঢুকে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে শুইতে শুইতে প্রায় 12টা বাজে গেছে, 12টা বাজছে। তো ইয়ার ভিতরে আমি শুয়ে গেছি গা, ঠিক 2টার দিকে হঠাৎ করে আমি টিনের কিছু শব্দ পাইতেছি। এমনভাবে শব্দ যেমন মানুষ ঝগড়া করে মানুষ মারামারি করে এরকম। তো আমি দরজা খুললে সাথে সাথে ওই ঘরে থাকি। ওই ঘর থেকে সরাসরি লাইট মারছি, লাইটের আলোটা এদিকে আসার সাথে সাথে আর এই আওয়াজটা যে কোন জায়গায় এটা আর পাইতেছি না। তো আমি হাঁটতে লাইট মারতে এদিকে মারতে মেয়ের এই ঘরের ওদিকে মাইরা পরে এই পিছন পর্যন্ত আসছি। আইসা দেখি না, তখন রাত্রে 2টা, তখন 2টা বাজে। তখন আমি আর কোনো শব্দ পাই না। তো আমার মেয়ের জামাই এরা শুয়ে রয়েছে, এরা চাকরি করে। তো তারপরও আমি 2টা বাজে আমার মেয়ের দরজার মধ্যে ডাকছি, বলে হালিমা ঘুমায় আছো নাকি, ঘুমায় আছো? তো 2টা ডাক দেওয়ার পরও সে সাড়া দেয় নাই। আমার সাড়া দেয় নাই পরে আমি ভাবছি এরা ঘুমায় গেছে, আর ডাকও দেয় নেই। আমি আবার যাইয়া এদিকে লাইট মেরা কোনো আর শব্দ পাই না, পরে আবার যাইয়া আমি শুয়ে পড়ছি। আবার ফজরের টাইমে উঠা আমি নামাজ পড়া বের হইয়া দেখি আমার মেয়ের ঘরের তালা মারা। হারা চাকরি যায় আসে, হ্যাঁ, কোন সময় যায় আসে এটা বেশি ওরা জানে, ওদের সুযোগ সুবিধা মতো চলে। তো 7টার দিকে আমার মা আমার বলতেছে, হালিমায় এই ঘর কি দরজা মারা? আমাকে হালিমার ঘর দিয়ে তালা মারা। তো তালা মারা কে? হ্যাঁ না, 8টা বাজে ডিউটি যাব। তো আমার মা এই কথা শুন না, আমার মেয়ে যে জায়গায় চাকরি করে ওই জায়গায় গেছে, গিয়ে খবর নিছে, বলে এখানে কি হালিমায় আসছে? তো দারোয়ানে সঠিক না জানি বলছে আসছে। তো দারোয়ানও ভাবে নাই আসছে কিনা। তো আমার মা ভাবছে হয়তো বা আসছে যতক্ষণ, তো নাস্তা খাইতে তো 9টার দিকে যাইব বাসায়। তো আমি আবার 10টার দিকে আমি আবার বাসা থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, আমি দোকানে যাই 10টায়, 9:30 10টায়। তো এর ভিতরে যে 9টা 10টা বাজে আসে না, 11টার দিকে আমার
মা আবার মিলে গেছে এটা আমি পরবর্তী শুনতে পারছি। আমি তো 10টা বাজে গেছি তো যাওয়ার সময় আমি আবার 10টার সময় আমার মেয়ের জামাইরে এই আলগির বাজারের মাঝখানে ব্রিজের এখানে যাইতি হাঁটতে হাঁটতে যাইতেছে। তো এর কোন দিন ভিতরে এটা? এটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার বুধবার রাতে তো হত্যাকাণ্ড ঘটলো। হ্যাঁ, বৃহস্পতিবার সকালবেলা কোথায় দেখছেন তাকে? আমি এই আলগি বাজারের আচ্ছা, মাঝখানে হাঁটতে হাঁটতে যাইতেছি। আমি ভাবছি তারা হয়তোবা কোনো কাজে কর্মে যায়। তখনও কি জানেন না? না, আপনার তখনও মেয়ে জানি না। ঘরে নাই বা না। কাজে নাই? কাজে যে আছে এটা তো সকালবেলা জানলাম। আচ্ছা, জানার পরে আমার মা যখন অপেক্ষা করতে করতে বৃহস্পতিবার সে কাজে আসে না না এটা জানছেন কিনা? বৃহস্পতিবার কাজে আসছিল না। ছিল না, এটা আপনি কয়টা বাজে জানছেন? এটা 11টার পরে আমি গেছি 10টা। জামাইকে দেখার পরে জানছেন? হ্যাঁ, দেখার পরে আচ্ছা, এটা আমি যখন বাড়িতে আসছি তখন জানছি। তো জানার পরে মা গেছে দেখে আর এই ওইখানে নাই। তখন মা আমার ওখান থেকে কাঁদতে কাঁদতে আসছে, আইয়া এই ঘরের দরজার তালা ভাঙছে। তালা ভাঙকে দেয় খেতা কাপড় লতা গেলে আউলা জাউলা, আমার মেয়ে নাই। হ্যাঁ, তখন মায় এই হুল্লা শুরু করছে, সব জায়গায় খোঁজ লাগাইতেছে। আমার জামাই যেন চাকরি করতো ওই জায়গায় গিয়ে খবর নিছে, ওইখানেও চাকরি যায় নাই। আচ্ছা, তো আরও বিভিন্ন জায়গায় শ্বশুর বাড়িতে ওইখানে আশেপাশে অনেক খবর করতে করতে সারাদিন চলে গেছে। পরের দিনও সকালবেলা খবর লইতেছে, আমি আবার আমার কইতেছি আজকে একটা জিডি করার কথা। আমি কই মা আজকের দিনটা অপেক্ষা করেন, দেয় যদি হারা কোনো দিকে গিয়ে থাকে তো আসবো, নাহলে শনিবারে আমরা একটা জিডি করবো, থানা একটা জিডি করবো। তো আমি শনিবারে আবার যখন আমি কাজে যাই তখন মারে বলে গেছি, মা আপনি আসরের পরে পরে যায়েন, আমি দোকানে থাকবো, দোকানতে আপনারা নিয়ে পরে একটা জিডি করে আসবো। তো আমি আসরের নামাজ যখন পড়ছি তো এর ভিতরে আবার আমার মা একজনের এই যে ছোড়া জ্বরের ওষুধের জন্য খুঁজতে খুঁজতে এখানে আসছে। এখানে যখন আসছে ওষুধ খোঁজার জন্য আসছে, পরে হঠাৎ করে মার চোখের দিকে যায়, যাইয়া দেখে এই আমার মেয়ের লাশের একটা অংশ ভাসে গেছে গা। কোন জায়গায়? এই যে এই জায়গাটায় কচুরি একদম আউলা জৌলা ছিল না, এমনভাবে কচুরি টান দিয়ে ভিতরে ঢুকাইছে বুঝার মতো না। যখন ভাসা উঠছে কচুরি নিয়ে ভাসা উঠছে। তো ভাসার পরে আমি আসরের নামাজ পড়া বেরোইছি, বেরিয়ে গিয়ে দোকানে তালাটা খুলছি, এই মুহূর্তে আমার আম্মা ফোন দিছে, বলে হালিমার তো লাশ পাইছি। আমি তো হতভঙ্গ হইয়া তো শোনার পরে আমি আবার দরজা যেইভাবে তালা ওইভাবে তালা লাগাইয়া আমি সরাসরি থানাত গেছি। থানাত যাইয়া এই ঘটনাগুলি সব বলছি। বলার পরে বাসায় আসার আগে থানায় গেছেন? হ্যাঁ, বাসার আগে একবার আমি পুলিশ নিয়ে তারপরে এখানে আসছি। আসার পরে পুলিশরা এই লাশ উড়াইছে সময় দেখে গলার মধ্যে তার ওড়না দিয়া গিটু দিয়ে প্যাঁচ দেওয়া একবারে। তারপর আবার এটা কি যে ওড়নাটা এটা কি তার ব্যবহৃত? হ্যাঁ, তার ব্যবহার হয়তো অন্যায়, এটা দিয়া গলা দিয়ে ফাঁস দিয়া তারে ইয়া করে রাখছে, এটা সহ উড়াইছে। যখন লাশটা টানের সময় লাশটা উড়ে না, আবার নিচে বাইন্ধা রাখছে, নিচে শিকড়ের সাথে না কিসের সাথে বাইন্ধা রাখছে। পরে যে লাশটা উড়াইবো হ্যাঁ আবার হাত দিয়া পরে এই বান কাটটা পরে উড়াইছে, উড়াই পরে হারা নিয়ে গেছে। তো আমার সবার কাছে একটা দাবি, আপনাদের পরে কাছে আপনি কি দাবি, মামলা করছেন? আমি তো পুলিশ নিয়েই আসছি। পুলিশ নিয়ে আসছে? নিয়ে আসার পরে এখানে যা লেখা হয়েছে আমি বলছি তো এখন কি করো, পুলিশের কাছে বলছি, বলে এখন কি এটা আমার কি করতে হইব। কইছে আমরা কাগজপত্র সংগ্রহ করবো, সংগ্রহ করে আপনারা জানাবো। আমি বলছি তো একটু আপনাদের কাছে যে সাংবাদিকের কারো নাম্বার থাকে ওনাদেরকে বলেন আসে, ওটাই খবর পাই আসবো। হ্যাঁ, তো আর সাংবাদিকরা আসে না, আসে না। তো আমার এই মেয়ের ব্যাপারটা আবার মিডিয়ার যারা এখানে আসছে ছবি সহ এটা আবার ফেসবুকে ছেড়ে দিছে, পরবর্তী আমি এটা দেখতে পারছি। তো আচ্ছা, আপনি কি তার মানে ওই যে পুলিশ যেদিন আসলো ওইটুকু পর্যন্তই, পরে আর আপনি মানে কোর্টে বা থানায় গিয়ে কোনো মামলা টামলা করেন নাই? থানাত গেছি, থানাত যাওয়ার পরে বলছে, আগে থানার ওসি স্যারে বলছে তুমি এক কাজ করো, আল্লাহ পাকের হুকুম হয়েছে গেছে গা, এটা কষ্ট করে না, আমরা এটা কি আছে দেখতেছি, তুমি আগে লাশটারে নেওয়ার ব্যবস্থা করো, নিয়ে আগে মাটি দাও, মাটি দেওয়ার পরে আমরা যা করণীয় আমরা করব। পুলিশের কাছে আপনি কাকে অভিযুক্ত করছেন যে আপনার মেয়েকে কে হত্যাকাণ্ড করতে পারে বলে আপনি মনে করেন? আমার মেয়ের জামাই হত্যাকাণ্ড করছে। মেয়ের জামাইয়ের নাম? জামাইয়ের নাম হলো আসিফ, আশিক নামে পরিচিত। এই 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 যে আমার মেয়ের জামার এই ঠিক এই আমার মেয়ের জামার এই ঠিকানাটা
এই যে দেখেন, ঠিকানাটা আপনি পড়ে শোনান আমাদেরকে। মেরে যে নয়, হ্যাঁ ঠিকানাটা পরে ওদিকে ফিরে ধর। নাম মোহাম্মদ আশিক মিয়া, পিতার নাম খোকা, মাতার নাম আশফুল বেগম, গ্রাম চর আরাজি, পলাশবাড়ি, নং ৮ নং ওয়ার্ড, ডাকঘর হলো হলোখানা, থানা ও জেলা কুড়িগ্রাম। আচ্ছা, এই লোকেশনটা ঠিকানাটা আপনার লিখে আনতে হলো কেন? মানে আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিছেন? বিয়ে দিছে, আপনি কি জামাইকে চিনতেন না? চিনতাম, কোর্ট ম্যারেজের কাগজও ছিল, হ্যাঁ আচ্ছা, কোর্ট ম্যারেজের কাগজও আপনি ছিল। নিজে বিয়ে দিছেন না তারা বিয়ে করছে? তারা দুইজনে বিয়ে করছে, মানে পছন্দ করে হ্যাঁ একজন পছন্দ আরেকজনের- বিয়ে করছে। আচ্ছা, মাত্র আপনি 4 সেখানে- মাস হয়, 4 মাস হয় বিয়ে করছে, রানিং 4 মাস চলতেছে। আচ্ছা, 4 মাস হয়েছে বিয়ে করছে, এখন মানে তারা বিয়ে করার পর আপনার বাসায় আসছে। হ্যাঁ, বিয়ে করে তারপর ওই ছেলে সহ এখানে আসা থাকতেছে। আমি প্রথম মাইনে নেই না, তারপর আমার হাতে পায়ে ধরা, হ্যাঁ বলছে এই এখন আমি তারপরে কইছি ঠিক আছে কাজ করো, খাও, সুন্দর মতন জীবন এই ঘর যাপন কি করো। আপনি করে দিছেন না জামাই হ্যাঁ, করছে? এটা আমি আমার মেয়েরে উঠাই দিছি আর কি। মানে নিজের খরচ করে মাই যাতে সুখে হ্যাঁ, থাকে। হ্যাঁ। হ্যাঁ, সেটার জন্য। এখন সর্বশেষ আপনি প্রশাসনের কাছ থেকে কি সহযোগিতা পাইলেন? প্রশাসনের কাছে সহযোগিতা এখন পর্যন্ত পাই নাই, তবে ফোন দিয়ে বলছে তুমি খোঁজ করো কোথায় আছে কি আসে বিষয়ে আমাদের ইনফরমেশন করো। আর আজকে সন্ধ্যাবেলা আমার থানা যাইতে বলছে, থানা যাওয়ার পরে ওইখানে এই কাগজপত্র আর সঠিক ঠিকানা, আমি তো কাবিনের কাগজ কোর্ট ম্যারেজের কাগজ দিছি ওইখানে, তো ওরা যেই নাম্বারগুলি দিয়ে এই পর্যন্ত কল দিছে, ওই আমার মেয়ের জামাই যেখানে চাকরি করতো ওই জায়গায় বেতন রেখে গেছে। ওই বেতনের ব্যাপারে ওই চাকরি যেখানে বেতনও নিয়ে যায় নাই? না বেতন নিয়ে যায় নাই, ওই ওই এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই? না খোঁজ খবর নাই বলতে ও আবার কথা বলছে ওইখানে, আচ্ছা, কথা বলতেছে, হ্যাঁ আমার এই বড় ভাইয়ের মেয়ে ওরা বগুড়া থাকে, ওইখানে নাম্বার দিয়ে ওইখানেও কথা বলছে। ওরে ওরে আপনারা ফোন দেন নাই? ওরে মানে ওরে যখন নিখোঁজ তারপর থেকে ওরে ফোন দিছে, আমার মেয়ের মোবাইলটা ছিল, মোবাইলটা অফ, মোবাইলটা হয় নিয়ে গেছে গা। আচ্ছা, ও মোবাইলটা অন্য কোনো নাম্বার ছিল না, যখন আর অন্য খানতে ফোন দিয়ে যখন অন্য অন্য নাম্বারে এই সে টাকা, আপনাদের সাথে যোগাযোগ করছে কোনো? না আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, আপনি তাদের সাথে তার সাথে যোগাযোগ করার কোনো ইয়ে পান নাই? পাইনি। নাম্বার বন্ধ? হ্যাঁ বন্ধ বন্ধ। তো ও যেই নাম্বার দিয়ে কথা কইছে ওই নাম্বার দিয়ে আবার ব্যাক কইরা বা ব্যাক করার পরে ও বলছে আমার ভাতিজির কাছে বা আমার এই যে এই আরেক মেয়ের কাছে বলছে, ওর কাছে ওর সাথে ও কিছু নাই, ও অনেক দূরে আছে, অনেক বিপদের ভিতরে আছে, ওর সাথে আমার মেয়ে যায় নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি প্রশাসনের কাছ থেকে এখন কি রকম সহযোগিতা চান? মানে আপনার সর্বশেষ চাওয়া কি? আমার চা হলো এই আমার মেয়ের যে হত্যাকাণ্ড করলো এটা পরিপূর্ণ বিচার চাই, তার আমরা ফাঁসি চাই, আচ্ছা, এটাই আমার চাওয়া। আপনাদের সবার আপনাদের মাধ্যমে হোক এটা যাতে দ্রুত আমার মেয়ের বিচার হয়, এটাই আমার চাওয়া। এই মেয়েটা 3 বছর যখন বয়স হয় তখন ওর মা মারা যায়। মারা যাওয়ার পরে ওর দাদি বুকের দুধ ওষুধ খাইয়া আনাইয়া পরে হেরে খাওয়াইয়া হেরে বড় করে কিন্তু অনেক কষ্টে দুঃখে বড় হয়। কিন্তু ওইলে কি হইব, হে সুখ পাইছে না একটু, কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, তারপরে হে নিজের পছন্দ একটা বিয়ে করছে, করার পরে এই ছেলেটা হেরে নির্মমভাবে কিভাবে যে মারছে, আমরা এই মারার বিচার চাই। হের মারার বিচার আমরা সবার কাছে যাই, জনগণের কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে চাই, আপনারা সবাই হের বিচার করবেন। ভয়ানকভাবে হেরে মারছে, আমরা 4 দিন পরে গিয়ে হের লাশ পাইছি পুকুরের মধ্যে, এই গাছের ইয়ের মধ্যে শিকড়ের মধ্যে বান দিয়া পরে হেরে এই থুয়ে দিছে। আমরা খুঁজছি, বহুত খুঁজছি, অনেক জায়গায় খোঁজ খবর নিছি, 4 দিন হতাশ হয়ে গেছি কিন্তু পাই নাই। 4 দিন পরে গিয়া শনিবার দিন বিকালে আমরা পাইছি, ওর নানি গিয়া খোঁজ খবর লইছে, পরে পাইছি। কিন্তু ওর বিচার আমরা চাই, আপনারা বিচার করবে। আলে আপনার কি হয় সম্পর্কে? আমার ভাতিজি, আমার মা ছোটবেলা থেকে বুকের দুধ খাইয়া মানুষ করছে, আমি তার ফুপি, আমরা ছোটবেলা থেকে মানুষ করছি। ওর মা মারা গেছে ছোটবেলায়। আমার ভাইয়ের, আপনাদের কাছে আমরা কিচ্ছু চাই না, আমার ভাইয়ের বিচারের হত্যার প্রতিশোধ, ওর ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না, আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার না, আপনাদের কাছে আমার কিচ্ছু দাবি নাই, আমার ভাইয়ের মেয়ের হত্যার প্রতিশোধ চাই।
তার ফাঁসি চাই আমরা। আপনারা সবাই মিলে দয়া করেন, আপনারা সবাই মিলে আমার ভাইয়ের মেয়ের জন্য দয়া করেন, তার প্রতি সহযোগিতা করেন, সে যেন তাড়াতাড়ি ধরা পড়ে, তার যেন তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়। তার ফাঁসি দিলে আমার ভাতিজির আত্মা শান্তি হইব। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, আপনাদের কাছে আর কোনো কিছু। হালিমার বাবা যিনি এই ঘরটিকে তার মেয়ে যেন সুখে সংসার করতে পারে সেজন্য তিনি নিজেই এই ঘরটিকে করে দিয়েছিলেন। সর্বশেষ হালিমাকে যখন পাওয়া যাচ্ছিল না সেই রাতে হালিমা এই ঘরেই মূলত তার স্বামীকে নিয়ে ঘুমাতে আসে। তারপরের দিন থেকে তার স্বামীও নিখোঁজ এবং হালিমাও নিখোঁজ। হালিমাকে যখন খুঁজে পাচ্ছিল না তখন এই ঘরের পাশের যেই আপনারা ছোট্ট একটি পুকুরের মতো দেখেছেন সেই পুকুর থেকেই বৃহস্পতিবার, শুক্রবার, তারপরের দিন শনিবার হালিমার দাদি যখন ঔষধের পাতা কুড়াতে যাচ্ছিল ঠিক তখনই তার চোখে ধরা পড়ে এবং তারা খুঁজে পায় হালিমার লাশ। আমার পাশে তিনি রয়েছেন। আপনি এই আপনার মেয়েকে এই ঘরটি করে দিয়েছিলেন বা এই ঘরটি কি আপনি করেছেন নাকি আপনার মানে মেয়ের জামাই করেছে? না, আমি করেছি। আমি করে আমার মেয়েরে দিছি থাকার জন্য। এই মেয়ে যে প্রেম করে মূলত মানে বিয়ে করেছে বিষয়টা আমরা যেটা আপনারা জানতে পেরেছি, সে নিজেই সংসার মানে নিজে সম্পর্ক করে বিয়ে করেছে। তো যখন সে সম্পর্ক করে আপনাদের কাছে আসলো, হ্যাঁ, তারপরে কি আপনারা এটা যাচাই বাছাই বা কোনো কিছু করার সুযোগ পেয়েছিলেন নাকি ও নিজে বিয়ে করে তারপর আপনাদের কাছে হাজির হয়েছিল, সুযোগ ছিল? না, ওর যেখানে চাকরি করতো ওইখান থেকে তার তার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হইয়া কাউকে কিছু বলে নাই, না বললে ওনারাই কোর্ট ম্যারেজ করে তারপর ওর স্বামী স্ত্রী দুজনে আমাদের বাড়িতে আসে, কোর্ট ম্যারেজের কাগজটা সহ নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি যখন জানতে পারি তখন আমি রাগারাগি করি। তখন আমার মাই আমার সান্ত্বনা দিয়া বুঝাইয়া বলে, তো মেয়ে করে ফেলছে, অনেক কী করা এখানে। তারপর আমার মেয়ে বলছে এখানেই থাকবো, এখানেই খাইবো, তার বাবা নাই, মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এই কথাগুলি আমার কাছে বললো। তো চিন্তা করলাম যাক, হয়েই যে গেছে আর এইটা লইয়া রাগারাগি করছে। তখন করলে ঠিক আছে, তোমরা ভালোভাবে চলো, ফিরে খাও। তারপর আজকে 4 মাস চলতেছে পারতেছে, ভালোই চলতেছে ফিরতেছে। এর মাধ্যমেই এই 15 দিন আগে তার বাড়িতে যেখানে চাকরি করে ওখান থেকে ছুটি নিয়ে ওর মার অসুস্থ কথা বলে সে গেছে। যাওয়ার পরে 12-14 দিন পরে আইসা এই গত বুধবারেই আসছে। বুধবারে সকালে আসছে, সারাদিন ভালো ছিল এবং রাত্রের 10:30-11টার দিকে আমাদের ঘরে তার এই হালিমার দাদির ঘরে ওইখানে খাওয়া দাওয়া কইরা তারপর ওরা আবার এই ঘরে এসে শুয়ে আছে। তারপরেই আপনারা তার হ্যাঁ। মৃত্যু সংবাদ আমরা এর আগের বক্তব্যে আপনার কাছ থেকে আমরা জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে সম্পর্ক করলো, বিয়ে করলো, তারা 4 মাস এখানে সংসার করলো, এই 4 মাসের মধ্যে তাদের মধ্যে দ্বন্দ্ব, কোলাহল, ঝগড়া এগুলো আপনারা দেখেছেন? এইসব কিছু দেখি নাই, জানিও না। আচ্ছা। আমি যখন প্রথম আমার সাথে তার দেখা হয় তখন বলছি, তোমরা থাকতে গেলে কত কাটাকাটি হয়, যদি আমার মেয়ের যদি কোনো অপরাধ হয় তো তুমি আমার কাছে বলবো, আমি আমার মেয়ের শাসন করব, তোমরা ঝগড়া কেলেঙ্কার মারামারি এটা করো না, এরকম আশ্বাস দিছি আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এর আগে তো আপনি বিস্তারিত জানালেন। দর্শক, আসলে সম্পর্ক মানুষকে অনেক কিছুই করে। পৃথিবীতে তো সম্পর্ক অনেকেই করেছে, কিন্তু যে সম্পর্কের পরিণতি হয় মৃত্যু, সে সম্পর্ক খুবই ভয়াবহ। তার বাবা জমি দিয়েছে, ঘর দিয়েছে যেন মেয়ে সুখে সংসারে থাকে। তার বাবা অনেক বড় ব্যবসায়ী কিংবা অনেক কোটিপতি তেমনও না, নিজে দিন আনে দিন খায়, অর্থাৎ একজন দিনমজুর হয়েও মেয়ের সুখের সংসারের জন্য চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এই ঘাতক স্বামীর জন্য। এরকম বাংলাদেশের কোনো পরিবারে আর না ঘটুক সে প্রত্যাশায় আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে হয়তো আমাদের আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।